আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 51 পৃষ্ঠার সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় সেই সংখ্যাটা। সমতুল ভগ্নাংশ কি? আসলে যে কোনো ভগ্নাংশকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা উভয়কে হর এবং লবকে গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাই সমতুল ভগ্নাংশ। যেমন 1-এর 3, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3কে হরকেও 2 দিয়ে, লবকেও 3 দিয়ে, তাহলে 2-এর 6। এটাই হচ্ছে এটার সমতুল ভগ্নাংশ। অর্থাৎ কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। এইভাবে আমরা এইটার 4টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। প্রথমে আমরা যদি মনে মনে হিসাব করি যে 8 গুণ 2, 8 গুণ 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 দুগুণে 16। 3 দিয়ে গুণ করলে 3 তিরিক্ষা 9, 3 আটা 24। যদি 4 দিয়ে গুণ করি 3 4 12, 4 আটা 32। তারপর যদি আমরা 5 দিয়ে গুণ করি 3 5 15 আর 5 আটা 40। এখন কিন্তু আমরা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা এই 3-এর আটি সবগুলোইতে পাবো। এভাবে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। 8-এর পাশে সমতুল ভগ্নাংশ 4 6 কীভাবে করা যায় তা চিন্তা করি। অর্থাৎ ওই একই সংখ্যাকে যে কোনো ভগ্নাংশ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। একইভাবে আমরা নিচের সংখ্যাগুলোর সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। যেমন ভগ্নাংশ নির্ণয় করব। সমহর বিশিষ্ট দুইভাবে ভগ্নাংশ নির্ণয় করা যায়। একটি হলো হরকে লবকে একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করে। যাই হোক, আমরা এখানে প্রথমে আগে খেয়াল করব যে এই সংখ্যাটি কি ভাগ বা গুণ করা বোঝাইছি কিনা। যেমন 3-এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে এই 3 করলে গুণফল 9 হয়। 7 গুণ করলে তাহলে 3 দিয়েই কিন্তু সবটির গুণ করতে হবে। এই যে 3 7 21, তাহলে 7। আবার বিপরীত আরেকটি পদ্ধতিতে আমরা করতে পারি এইভাবে যে 5 গুণ 18, এই যে আড়াআড়ি গুণ করে তো এটা প্রথমে আমরা এইভাবে গুণ করছি, পরে এটা খালি ঘরের মধ্যে এই পাশে নিয়ে আসলাম সরাসরি, আর এই গুণটা এ পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে যখন এ পাশ থেকে এই পাশে চলে যায় তখন হয় কি? তখন হয় ভাগ। গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এভাবে আমাদের খালি ঘরে কত বসবে? খালি ঘরে বসবে 10। কত বসবে? 10, নিচে 9। যাই হোক, আমরা তারপরে 3 নাম্বার করি। কোন পদ্ধতি কার কাছে কেমন লাগে? 7-এর 21 সমান উপরে আছে 1, নিচে আছে খালি ঘর। আমরা যদি এভাবে দেই 7 গুণ খালি ঘর সমান 1 গুণ 21, বা খালি ঘর সমান, এটা এভাবেই থাকবে। আমরা এটাকে কোনোই করব না। ভাগ হিসেবে 7, 3 7 21, বা খালি ঘর সমান 3। সুতরাং 1-এর খালি ঘরে কত বসলো? 3 বসলো। বিকল্প হিসেবে আমরা আরেকটা করতে পারি যে 7 গুণ 21 সমান, এই যে 7কে কী করতে পারি আমরা? 7 ভাগ 7, 21 ভাগ 7, 3 1। সুতরাং 1-এর 3। 4 নম্বরে কি বলছে আমাদের? 9-এর 36 সমান খালি ঘর 12। এখন আমরা আড়াআড়ি গুণ করি। 36 গুণ খালি ঘর সমান 9 গুণ 12। খালি ঘর সমান 9 গুণ 12 ভাগ 36। 4 নং 36, 3 4 12। সুতরাং খালি ঘর সমান 3। তাহলে
9 × 36 সমান খালি ঘরে 3 12 শেষ।